এই বাবাতে মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একটু বক্তব্যগুলো আমার মন দিয়ে শুনবেন। আমার মা বোনদের কি বলবো গো মা খালা, শুনে যান মা রাতের বেলায় মা জননীরা, আপনার হন খাতুন জান্নাতের মতো নারী, আপনার হন হযরতে রাবিয়া বসরির মতো নারী, আপনার হন হযরতে মা আমিনার মতো নারী, আপনার হন মা গো জননী হযরতে আসিয়ার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবাজি? আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছি কি কারণে জানেন? আপনাদের সম্মুখে এসেছি বাবাজি সোনা মানিক হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি ওষুধ যারা বাবাজি নেবে শেষ পর্যন্ত তাদেরকে শুনতে হবে, ঠিক না? ঈমান তাজা হবে, আকীদা তাজা হবে, ঠিক না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার জান্নাত। তাই না? যারা আমার ইবাদত করবে, আমার আল্লাহ বলতেছে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। এই যে রাত্রি জেগে জেগে হাদিস কোরআনের বাণী শুনছেন, এটাও একটা ইবাদত। এটা জোরে বলবেন না? আপনারা সবাই ইবাদতের মাধ্যমে আছেন, এই ইবাদতের মাধ্যমে যদি কেউ মারা যায়, মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমরা ইবাদত ঠিকভাবে করব তো? কে কে করব হাত তোলেন। আমি এসেছি বাবা একটু ঘন ঘন হাত তোলাবো, কিন্তু রাগান্বিত হবেন না। হাত তুললে পরে বাবাজি আল্লাহ খুশি হয়, ঠিক না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, তোমরা মরণের আগে নামাজকে চিনো, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও গো আমার বান্দা বান্দীরা, নামাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো। জোরে বলুন। যারা বাবাজি নবীকে চিনে গেছে, ওই ব্যক্তি বাবা নামাজ পড়েছে, নামাজ কাজে দিয়েছে, রোজা করেছে, রোজা কাজে দিয়েছে, হজ করেছে, বাবা হজ কাজে দিয়েছে, দান করেছে, বাবাজি দান কবুল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা আমার ইবাদত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে জাগ নাও ইবাদতে হে, দেখি নাও ইবাদতে হে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাগনা ইবাদত হে। আপনারা রাত জাগছেন না, ইবাদত। জোরে বলেন জাগনা इबादत है, देखना इबादत है, नमाज पढ़ना इबादत है, माँ के चेहरा देखना इबादत है, कुरान पढ़ना इबादत है, कुरान देखना इबादत है, जागना जागना इबादत है, देखना इबादत है। जरकन सुबहानाल्लाह। अल्लाह पाक अल्लाह ताआला বলতেছি ও আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে একদিন অন্ধকারে কবরে চলে যেতে হবে। যারা বাবা কবরকে চিনেছে তারা জীবন গুনার কাজ করে না। তাআলা বলতেছে গো আমার বান্দারা, তোমাদের মুখে দাড়ি পেকে গেল, তুমি তো সঠিক পথে আসলে না, তুমি তো নামাজি হলে না, তুমি তো রোজা করলে না, তুমি তো আল্লাহকে আপনার কিনা ভয় করলে না, তুমি তো নবীকে চিনলে না, তুমি তো ওলিকে চিনলে না, তুমি কবে চিনবে নামাজ, কবে চিনবে নবী? আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ওই বান্দাকে মরণের চিঠি দিয়ে থাকে। এক নম্বর মরণের চিঠি হলো দাড়ি পাকা। এই কথা বুঝতে পারছেন? যার দাড়ি পেকে যায় জানবেন যে আল্লাহ আমাকে মরণের চিঠি দিচ্ছে।
বুঝতে পেরেছেন? দ্বিতীয় নাম্বার, মাথার চুল পেকে যাওয়া। চুল পেকেছে না পাকেনি? কার কার পেকেছে হাত তুলেন দেখি। এখন তো বাবা যে মাথার চুল পাকলে পরে বাবা মাথায় কলম করছে, বোঝা যায় না চুল পাকা না কাঁচা, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দারা, এই বান্দিরা, তোমাদেরকে আমি মরণের চিঠি দিয়ে থাকি। মাথার যখন চুল পেকে যায় আপনাদেরকে বুঝে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে মরণের চিঠি দিতেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার বান্দারাও, তোমার মাথার চুল পেকে গেল, তুমি কি নামাজ পড়বে না? তুমি কি আল্লাহর ওলিকে মোহাব্বত করবে না? তুমি কি আল্লাহর নবীকে চিনবে না? তুমি কি আল্লাহকে ভয় করবে না? এই বাবাজি মুসলমান ভাইরা, 3 নাম্বার মরণের চিঠি হলো দাঁত খুলে যাও, দাঁত পড়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে বান্দাদের বাবা দাঁত খুলে গলে যায়, দাঁত বাবাজি ভেঙে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা বান্দীদেরকে মরণের চিঠি দিয়া থাকি। এই বাবাজি একবার মরণের চিঠি পড়ে দেখো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে তাদের জন্যই নাম পুরস্কার হলো বাবা জান্নাত। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, আসুন না বাবাজি আপনাদেরকে আমি বোঝাতে চাই বাবা, আচ্ছা ইবাদতের পথে থাকতে চান না শয়তানি পথে থাকতে চান? এই জোরে বলেন না। ইবাদতের পথে থাকতে চান না শয়তানি পথে? ইবাদত পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তায় আমরা থাকবো। নাকি বলছেন? কে কে থাকবে? হাত তুলেন। আরে এরা হাত তুলতে যে লজ্জা করে গো। এই রাত্রে বেলা যখন হাত তুলবেন আল্লাহ কবুল করবে কি করবে না? জি, হাত তুলে বলেন কারা কারা ইবাদতের পথে থাকবেন? সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে হাত তুলতে? এই কষ্ট হচ্ছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে ওই নবীর দিওয়ানা হন যারা বাবাজি আপনার বেধর্মীরা আমার নবীকে মোহাব্বত করত। জি, তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিল তারা কি আমার নবীর রূপ দেখিল? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর দেখিত যদি নবীজির চেহারা খানা, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আটে মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, জান্নাতি পথ হলো বাবা নামাজ পড়ো, জান্নাতি পথ হলো বাবা রোজা করো, জান্নাতি পথ হলো বাবা সঠিক পথে চলো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, জান্নাতি পথ হলো বাবা রমজান মাসে রোজা রাখো, জান্নাতি পথ হলো নবীকে মোহাব্বত করো, জান্নাতি পথ হলো আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করো, জান্নাতি পথ হলো বাবাজি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাদের ভিতর এই জান্নাতি পথগুলো থাকবে তারাই মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নামাজ পড়লে বাড়িতে বরকত হয়। বাড়িতে বরকত হয় না?
অনেকে মানুষ বাবাজি যারা নামাজ পড়া ধরেছে তারা বলছে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদের বাড়িতে অভাব, বলে না? কিন্তু বাবাজি মুসলমানও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, আমি যখন তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাটাকে আমি পরীক্ষা করে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, নামাজ পড়ছেন অসুখ হচ্ছে, নামাজ পড়ছে জ্বর হচ্ছে, নামাজ পড়ছে বাড়িতে অভাব হচ্ছে, বাবাজি আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর পরীক্ষা চলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে বাবাজি জাহান্নামী পথ কোনটা? এই জাহান্নামী পথ কোনটা? এই আমার মা বোনেরা গল্প করছেন এখানে, কি ব্যাপার কিছু বোঝা যায় না? এই মা খালা করবেন না মা গল্পর পালা। একই জায়গাতে বসে তো বলে বুবু তোর স্বামী কেমন ভালোবাসে, বহুত দিন পর দেখা তোর সাথে, নাকি বলছেন? এ মা খালা গল্প বহুত দিন করতে পারবেন, কিন্তু মাওলানা ওবায়দুল ইসলাম জামাল আজকে ওয়াজ শুনতেছে, কালকে পাবেন নাকি? পাবেন হয়তো ইন্টারনেটে আপনি শুনতে পাবেন, ঠিক আছে, কিন্তু এই যে আপনাকে ডাইরেক্ট দেখছেন আর ওয়াজ শুনছেন, এটার আলাদা বাবাজি মহব্বত। আর ইন্টারনেটে যখন আপনি ওয়াজকে বের করে শুনবেন, এটার হচ্ছে আলাদা মহব্বত, ঠিক না? বেরাদার ইসলাম মুআদ্দিন সাবানি کرام, তাইলে বাবাজি জাহান্নামী পথ কোনটা? যারা সুদ খাবে। জি, এখন 90% মানুষ সুদ খাচ্ছে, খাচ্ছে না? সুদে লোড। বাবাজি মুসলমানও এই সোনা মানিকেরা সুদ খাবেন না, সুদ খাবেন না। বাবাজি একজন সুদখোর বাবা আপনার কিনা একদিন মরার পরে অন্ধকারে কবরে গেছে বাবা, একজন নামাজি ফজর নামাজ পড়ার পরে ওই কবরস্থানে গেছে, কবরস্থানে যাওয়ার পরে বাবাজি আপনার কিনা কবরে আপনার কান্নার আওয়াজ আসতেছে বাবা, হাউ হাউ করে কান্নার আওয়াজ আসতেছে। যে ব্যক্তিটা কবর জিয়ারত করতে গেছে বাবাজি, কবরগুলো আপনার চেকিং করতেছে, কোন কবরে থেকে কান্নার আওয়াজ আছে, কোন কবরের কান্নার আওয়াজ আছে। বাবাজি কবরে গুলো আপনার চেকিং করতে 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 একটা কবরে যখন কান লাগায়া শুনেছি, ওই কবরে বাবা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। বাবাজি মুসলমান ওই নামাজিটা বাবা কবরে কান্নার আওয়াজ পেয়ে আপনার কিনা চমকে গেছে। একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গেল, যাওয়ার পরে বলছে হুজুর গো আজকে আমি ফজরের পরে আপনার কিনা কবর স্থান জিয়ারত করতে গেছিলাম, একটা ব্যক্তির কবরে হাউ হাউ করে কান্না কান্না। ওগো আল্লাহর ওলি, আল্লাহ তো আপনাকে পাওয়ার দিয়েছি, আপনি বলুন না বলুন না ওই কবরে কিসের জন্য কান্নার আওয়াজ আসতেছিল? আল্লাহর ওলিটা বলতেছে বলো গো নামাজি, যে কবরে কান্নার আওয়াজ পেয়েছিলে ওই ব্যক্তিটা জীবনে নামাজ পড়তো না, ওই ব্যক্তিটা সুদ খেত, ওই ব্যক্তিটা বাবাজি কত রকমের পাপ কাজ করত, তারই জন্য তার কবরে ওই আযাব। আচ্ছা বলুন তো, সুদ খেয়ে যদি কেউ কবরে যায় মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী? জি, জাহান্নামী। বাবাজি আল্লাহর ওলিটা বলতেছে বলে এই নামাজে শোনো, ওই ব্যক্তিটা দুনিয়াতে এমন কোন খারাপ কাজ না যে বাকি রেখেছে, সুদও খেয়েছে মদও খেয়েছে। এখন যদি আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে মদ খাওয়া জায়েজ, যারা যারা মদ খায় বাবা তারা বলবে যে হ্যাঁ এতদিন একটা ভালো বক্তা লিখেছে, বলবে কি বলবে না? এখন মসজিদের ইমাম সাহেব যদি বলে সুদ খাওয়া হারাম, সকাল বেলাতে বাবাজি সেক্রেটারি সমাজ বলবে, সমাজের মানুষ যারা মদ পান করে বাবাজি তারা বলবে এ সেক্রেটারি সাহেবের এখন ইমামকে বের করো। বলে কেন? বলে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে। ইমাম এটি মাওলানাদের ওয়াজ নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে জানায়া দিয়েছে যারা দুনিয়াতে সুদ খাবে, যারা দুনিয়াতে মদ পান করবে, যারা দুনিয়াতে খারাপ কাজ করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের জান্নাত নয়, জান্নাত নয়, তাদেরকে মরার পরে জাহান্নামে যেতে হবে। কি বলছে বাবাজি সূরা মালিক? তাইলে বাবাজি আমরা কেউ সুদ খাবো না, খাবেন নাকি? এই সুদ খাবেন, মদ পান করবেন? জি, বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি کرام, যারা সুদ খায় যারা মদ পান করে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না।
বোঝা গেছে কিছু? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার মা বোনদেরকে বলবো গো মা জননী, ও মা কালা, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের পর্দার কর্তা বলতে এসেছি তাড়াতাড়ি। অনেক মা বোনের আছে রে বাবা, এরা ঠিক মতো পর্দা করে না বাবা। যে এখন কিছু কিছু মহিলারা আছে বাবা, আপনার কিনা বোরকা পিনতেছে, মাথার সাইজ 32 না 34, বোরকা পরলে পরে বোঝা যায়। এ মা কালা, তুমি বোরকা পরা মানা করবো না, কিন্তু টাইট ফিটিং বোরকা পরবে না। বোরকা এমন পরো খাতুন জান্নাতের মতো পর্দা করো, হযরত রাবিয়া বসরির মতো পর্দা করো, মরার পরে ও মা জননী জান্নাতি হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, এখনকার অনেক মহিলারা বাবা যে এরা বেপরদা হয়ে চলতেছে। আমার নবীজি বলেছে, কোন মহিলা যদি মাথার চুল খুলিয়ে পুরুষদেরকে দেখায় বেড়ায়, কাল কিয়ামতের ময়দানে তার চুলের মুঠিগুলোকে ধরে বাবা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা কালাও, তবে শুনে যান মা রাতের বেলা মা জননী, আপনাদেরকে বলতে চাই গো মাও, আজ জীবনে কোনোদিন পর পুরুষের সামনে আপনি যাবেন না, পর পুরুষের সামনের মুখ দেখবেন না। রাস্তা যদি যেতে হয় পর্দা করো, শহরে যদি যেতে হয় পর্দা করো, মেলাতে যদি যেতে হয় পর্দা করো, বাজারে যদি যেতে হয় পর্দা করো, রমা যদি পড়তে হয় পর্দা করো। ও মা কালা, মরার পরে আপনি হবেন জান্নাতি পালা। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট ছেলেকে দিয়ে লাভ নেই, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলতে হয়, বড় ধরা ধরতে হবে। তোমরা বলবা বাবাজি সোনা মানিকেরা, তাহলে আসুন আমরা কি মরার পরে জান্নাতি না জাহান্নামী? এই কথা বলেন না কেন? জান্নাতি না জাহান্নামী? আরে বাবা, যারা এই জান্নাতি বাগানে বসেছে তারা তো জান্নাতি, ঠিক না? তারাই জান্নাতি। মরলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেব। কেন? জান্নাতি বাগানে বসে বসে ওয়াজ নসিহত শুনছে, ঠিক কি না? জি, তাই কবি বলতেছে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দু নয়নের রাসূল পাক, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ, আমার সাথে সাথে বলেন না, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেজে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেজে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নের রাসূল পাক, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ, আট মহব্বত হবে না সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দু নয়নের রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোর করো নারায়ে তাকবীর হাত তুলে বলো সবার মুখ জানা খুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি কবরের আযাব দেখতে জীবন তোমরা মদ পান করতে নাও জীবন তোমরা সুদ খেতে নাও জীবন তোমরা লটারি কাটতে নাও এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা অন্ধকার কবরকে চিনে নিয়েছে বাবাজি তারা দুনিয়াতে গুনার কাজ বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি তাহলে আসুন আমরা এই নবীকে চিনতে রাজি আছি কে কে হাত তোলেন রাজি আছি না আসুন আমার নবীকে একদিন মদিনাতে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না আসুন বাবা নবীর জীবন একটু করব শুনতে রাজি আছেন জি কদিন ধরে ধরে পাওয়া যায় না 3 দিন হযরত ওমর ফারুক উলঙ্গ তলোয়ার বের করে বলতেছে বলো আবু বকর ভাই নবীকে 3 দিন ধরে দেখতে পাই না গো নবীকে 3 দিন ধরে দেখতে পাই না আমি আবু বকর আমি ওমর ফারুক নবীকে 1 ঘন্টা যদি দেখতে না পাই ওমর ফারুক বলতেছে এ আবু বকর ভাই আমি থাকতে পারি না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার কিনা আবু বকর সিদ্দিককে বলে আবু বকর ভাই চলুন না যাই বেদিনের কাছে চলুন না যাই কাফেরদের কাছে হয়তো কাফের বেদিনেরা মুনাফিকেরাও হয়তো আমার নবীকে লুকায়া রাখিয়েছে যদি ওদের কাছে নবীকে লুকায়া পাওয়া যায় ওই মুনাফিকদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত আবু বকর সিদ্দিক বলতে যায় ওমর ফারুক এ ওমর ফারুক কি করতেছে বলে চলেন না যাই ওমর ফারুককে নিয়ে আপনার মুনাফিকের কাছে গেল যাওয়ার পরে বলতেছে এ মুনাফিকের দলেরাও তোমরা বলো না বলো না বলো না বলো না আমার নবীজি আছে কোথায় যদি তোমরা না বলে দাও তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দিব বাবা মুনাফিকের দলেরাও তত্তর করে বাবা কাঁপতে লেগেছে আবু বকর সিদ্দিক বলে ও গো ওমর ফারুক মাথা গরম করো না চলো না নবী কোথায় আছে একটু তালাশ করি একটু খোঁজাখুঁজি করি এই বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা এই কথা বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীকে খোঁজার জন্য টুক করে বাবা চলে যায় যেতে 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 বাবা মদিনা থেকে বাবাজি একটা পাহাড় ছিল বাবাজি সেই পাহাড়টার নাম হলো জাবালে সলাত এ বাবাজি মুসলমান ভাইরাও ওই জাবালে সলাতের পাহাড়ের নিচে একজন রাখাল বাবাজি আপনার ছাগল চড়াতেছে একজন রাখাল আপনার উট চড়াতেছে বাবা আপনার ওমর ফারুক বলতেছে বলে রাখাল আমার রহমাতুল লিল আলামিনকে দেখেছো আল আমিনকে দেখেছো রাখাল বলছে আমি তো চিনি না নবী আমি তো জানি না নবী এ বাবাজি মুসলমান ভাইরাও রাখালতে বলতেছো গো ভাইরাও তোমরা শুনে রেখে দাও প্রায় 3 দিন আগে এই জাবালে সলাতের পাহাড়ের উপরে একজন যুবক ছেলে উঠেছে 3 দিন পর্যন্ত পাহাড়ের উপরে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে বাবা রাখালটা বলতেছে গো আবু বকর সিদ্দিক ওমর ফারুক তোমরা শুনে নাও তাড়াতাড়ি ওই ছেলেটাকে নিয়ে যাও কেন না এই উটগুলো আর কোনোদিন ঘাস খায় না এই উটের বাচ্চারা দুধ পান করে না বকরিগুলো ঘাস খায় না বলে কেন বলে যেই দিন থেকে ছেলেটা পাহাড়ের উপরে উঠেছে উট ওনার দিকে চেয়ে তাকিয়ে থাকি বকরি সেই দিকে চেয়ে তাকিয়ে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবাজি তাইলে কেনে বোঝা গেল উট আমার নবীকে চিনেছি বকরি আমার নবীকে চিনেছি বাবাজি মুসলমান ভাইরা উটের বাচ্চারা নবীকে চিনেছে এরই নাম রহমতের নবী জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা শোনা মানে এই নবীকে
যারাই চিনেছে তারাই বাবা জান্নাতি দল, জোরে বলেন তারাই জান্নাতি দল। আজ কিছু বক্তা বাড়িয়েছে, তারা বলতেছে নাবির বাপ মা নাকি জাহান্নামে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। বলছে কি বলছেন শুনতে পাচ্ছেন? জি বলছে নাবির বাপ মা পূজা করতো, জোরে কর নাউজুবিল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, এই বাংলাদেশের একজন বক্তা ভাইরাল হয়েছে, তার নাম নিতে বাবাজি ঘৃণা লাগে, তবুও না বললে পরে হয় না। বাংলাদেশের বক্তা আব্দুর রেজ্জাক মানে ইউসুফ, এই পাকা খবিস, বুঝেছেন? এমন উল্টা উল্টা ফতোয়া দিয়েছে বুঝলেন।